বন্ধুরা আমরা এই চরে আরেকটা বাড়িতে চলে এসেছি। এদিকে ভাঙে ওদিক যায়, ওদিকে ভাঙে এদিক যায়। শুকাই খারে এই কষ্ট জানে সহ্য হয় না, গলা দিনে মরল না সময়তে। এই বাবুরা একজন 9 মাস বয়স, আরেকজনের 7 মাস। তারা নিজেরাও জানে না যে তারা বড় হয়ে এই চরে জীবনযাপন করতে হবে তাদের। 35-40 কিলো হাইটা যান, হাইটা আসেন আপনি। উপায় নাই। যার একটু সমর্থন আছে সে আর ডেঙ্গায় চরে থাকবে না। নামাজ আদায় করার জন্য তাদের মসজিদ নেই। বন্ধুরা, আমার নতুন আরেকটি চরের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে তুলে ধরবো বাংলাদেশের অন্যতম দুর্গম একটি চর চিলমারি। এই চিলমারি চরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং এর আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। বন্ধুরা, অবাক করা বিষয় হলো এই সম্পূর্ণ চরটি একটি ইউনিয়ন। এই চরের জনসংখ্যা প্রায় 5,500-এরও অধিক। এটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত। আজকে সারাদিন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই চর ও চরের মানুষের ভাঙ্গা গড়া ও সংগ্রামী জীবন। বন্ধুরা, আমরা আছি কুষ্টিয়ার প্রাণকেন্দ্র মজমপুর। এই মজমপুর আসলে খুবই সুন্দর একটি স্থান। এটিকে কুষ্টিয়ার অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে গণ্য করা হয়। এই মজমপুরের বুক চিরে বয়ে গেছে একটি রেল লাইন এবং এই রেল লাইন দিয়ে প্রতিনিয়তই রেল যাতায়াত করে থাকে। বন্ধুরা, আমরা কুষ্টিয়ার প্রাণকেন্দ্র মজমপুর বাস স্ট্যান্ড থেকে একটি ইজি বাইক নিয়ে রওনা হয়েছি চিলমারি চরের উদ্দেশ্যে এবং ইসলামপুর ঘাটে গিয়ে সেখান থেকে আমরা খেয়াবার হয়ে চলে যাব চিলমারি চরে। আজকের আবহাওয়াটি খুবই সুন্দর ছিল, তাই যেদিকেই তাকাই না কেন শুধু মনে হয় প্রকৃতির সজীবতা যেন দিন দিন বেড়েই চলছে। চারপাশের প্রকৃতি ও মেঘের মিলন মেলা দেখে চোখের দৃষ্টিশক্তি বেড়েই চলছিল। আকাশের মেঘগুলো এতই সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল যেন সাদা সাদা তুলার টুকরা একের পর এক ভেসে চলছে আকাশে। সবশেষে বলা যেতেই পারে পৃথিবী নামক এই ভূখণ্ড আল্লাহর অপার সৃষ্টি। বন্ধুরা, অবশেষে প্রায় 1.5 ঘন্টা ইজি বাইকে জার্নির পর আমরা চলে আসলাম ইসলামপুর ঘাটে। এই ইসলামপুর ঘাট থেকেই আমরা দেখতে পাচ্ছি বিশাল সুবিশাল চর। ইসলামপুর ঘাট থেকেই আমরা সুবিশাল চরের দেখা পাচ্ছি। আর এই আগেই বলে নেই, এই ঘাটের মূল বাহক বা মূল যাত্রী বাহক গাড়ি হিসেবে ব্যবহার করা হয় হুন্ডা। এই বিভিন্ন সময় বিভিন্ন হুন্ডায় লোকজন আসছে। এই সকল লোকজন আসলে হুন্ডায় করে যাতায়াত করে থাকে। কই থেকে আসলেন? এই মাঠে তিল কেটে আসলাম। তিল কাইটা কত দূর আপনার মাঠ? এই আপনার চক্রধরপুরি বলা যায়। কয় কিলোমিটার হবে তাও? এমনি তাও 15-20 কিলো। 15-20 কিলো হাইটা যান? হাইটে যায়, হাইটে আসি। 15-20 কিলো হাইটা যান, হাইটা আসেন। আপ ডাউন কত হয় তাহলে? তাইলে কমসে কম নিম্ন 35-40 কিলো। 35-40 কিলো হাইটা যান, হাইটা আসেন আপনি? উপায় নাই। উপায় নাই। রোদের অতিরিক্ত টেম্পার। প্রতিদিন করেন এই কাজ আপনি? এই 2 দিন গেলাম। 2 দিন গেলাম, আরো 2 দিন লাগবে মাঠে। আরো 2 দিন উঠাইতেছেন আর কি তিল? এখন তিল কাটতেছি, সিজন শেষ নিয়ে তিল কাটতেছি। বুঝছি। আপনারা চরে কি তিল বেশি চাষ করেন? তিল বাদাম এখন বর্তমানে এটাই বেশি। আপনার বাসা কত দূরে জায়গা থেকে? বাইরের মধ্যে বাজারের পাশে। এখন আরো কয় কিলো হাইটে যাবেন? এই মোটামুটি 1.5-2 কিলো হবে। আরো 2 কিলো। এই গরমে কেমন লাগে আপনাদের, এই অসহ্য গরমে এই চরে? বাবা কেমন লাগে কথা আর বলার মতো আর কিছু না। এখন আল্লাহ দিছে গরম, আমরা আর বলে কি করবো। আর চরের জীবন কি সুখের? তারপর আল্লাহ যে সময় যে হালে রাখে ওইটাই সুখী, আর কিছু বলার কিছু নাই। যার একটু সমর্থন আছে সে তো ডেঙ্গায় উঠে যাইতেছে। জি। যার একটু সমর্থন আছে সে আর ডেঙ্গায় চরে থাকবে না। চরের জীবনে কেমন সুখী হইতে পারে? তার মানে চরে দিনের জন্য যদি আপ ডাউন 35-40 কিলো রাস্তা যদি হাঁটতে হয়, তারপরে তাদের জীবনের কি থাকতে পারে? করার কিছু নাই। আপনার বয়স কত তাও? আমার বয়স মোটামুটি 42-45। 42-45। আপনার ছেলে পেলে হচ্ছে না নাতিপুতি? ছেলে বলতে গেলে একটা বাচ্চা ছেলে, মেয়ের বিয়ে দিছি। এই পর্যন্ত মেয়ের সংখ্যা বেশি। মেয়ের সংখ্যাই বেশি। আচ্ছা। একটা বাচ্চা ছেলে কেবল মোটামুটি 8 বছর। চরের জীবনযাপন কেমন লাগে আপনাদের? ভালোই, খারাপ না। যদি ধরেন এই গরম রোদ হেরে গাছ গাছালি নেই তো। আপনার ক্ষেত আছে নিজস্ব? হ্যাঁ আছে। নিজের ক্ষেতে নিজে চাষ করেন? হ্যাঁ, চাষ করে তারপরে ওই জায়গা থেকে ফসল ধান লাগান। কত দূর আপনার ক্ষেত আপনার বাড়ি থেকে? অল্প একটু দূরই। আমরা এই যে এই খাইতে পারি। কয়জন থাকেন আপনার এখানে আপনার পরিবারে? আমরা মেয়েটা বিয়ে দেখালাই দিচ্ছে না, হাসুরি 4-5 বাড়ি। চরে কি আপনারা ইচ্ছা করে রয়েছেন না দায় থেকে? না, আমাকে খেত খোলা, আমরা চর জন্মস্থান। চরেই জন্মস্থান আপনাদের? চরেই ভালো লাগে আপনাদের ছোটবেলা থেকেই?
বন্ধুরা আমরা এই চরে আরেকটা বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে মোটামুটি ভালোই ঘর আছে, দেখতে পাচ্ছি বাড়িতে মানুষও আছে। এই বাড়ির সামনে তারা ছাগল পালন করছে, তিনটির মতো ছাগল আছে। এই তাদের একটি মেশিন, টিউবওয়েল। এই তাদের বাড়ির অবস্থা। চরে জীবনযাপন করছে তারা বর্তমানে। এই চরে থাকেন, কেমন লাগে আপনাদের থাকতে? আমাদের জন্মভূমি দেশ, দেখা যায় এখন ভালো মন্দ থাকতে হবে, কষ্ট সুখ দুইটা মিলে থাকতে হবে কষ্ট করে। এখন আপনার জন্ম কি চরেই? চরে এই চরেই? চরে এই চরে 71-এর 2 বছর পর মারা যায়। এই চরে পানি আগে কত লোক ছিল আর কি মোটামুটি? আগে এই চরে মোটামুটি অনেক লোক ছিল, তারা কত খাজানো কুষ্টিয়া গেছে, কত ঢাকা মানিকগঞ্জের দিকে গেছে, ঈশ্বরদী কত গেছে, যাই যাই চলে আপনাদের গেছে। মনে চায় না যে একটু আমিও সরিয়ে জায়গা থেকে? মনে তো চাই, পারি না তো, টাকা পয়সা নাই, এখন দেশে থাকি, দেশের মায়া করে দেখা শুধু যায়। কি মায়ের কারণেই থাকেন? মায়ের কারণে দেশের দেখা যায় যে এখন টাকা পয়সার দরকার, এই এদিকে ভাঙে ওদিক যায়, ওদিকে ভাঙে এদিক যায়, শহরে থাই নাকি। সবাই তো মন চাই যে শহরে যায় বাড়ি করি। তাহলে এই জায়গায় স্কুল নাই, কলেজ নাই, শুনলাম মসজিদ নাই, তাহলে এই যে এই বাচ্চারা যে বড় হবে, এরা যখন বড় হবে তখন তারা কি করবে? তখন দেখা যায় যে এই যে আমার বাড়ির উত্তর দিকে প্রাইমারি স্কুল আছে, এই যত স্কুল আছে সেটা নিয়ে যাইতে হবে, মায়ের সাথে নিয়ে যাইতে হবে। মসজিদ হয়েছে ওই। বন্ধুরা এই বাড়িতে এই ছোট ছোট দুটি পিচ্চি আছে, বাবু আছে। এই বাবুরা একজন 9 মাস বয়স, আরেকজনের 7 মাস। তারা নিজেরাও জানে না যে তারা বড় হয়ে এই চরে জীবনযাপন করতে হবে তাদের। তারা এখন তো আর তাদের জ্ঞান বুদ্ধি হয়ে ওঠেনি, এখনও তারা বুঝতে পারছে না যে তাদের সামনে কতটা স্ট্রাগল করতে হবে, কতটা কষ্ট করতে হবে এবং কতটা কষ্টে তাদের জীবনযাপন করতে হবে। এই কাকা যতটা কষ্টে জীবনযাপন করছে তারাও এরকম তাদের করতে হবে হয়তো। আসলে কাকাদেরও মনে চায় যে তারা শহরে যাবে এবং ভালো একটি জায়গায় থাকবে, যেখানে কোনো ভয় থাকবে না, ঝড় আসলে ভয় লাগবে না, নদীর পানি উঠলে ভয় লাগবে না, এইরকম ভয় কাটিয়ে তারা চলে যেতে চায় এখান থেকে। ছেলেমেয়েরা আছে স্কুলে যেতে পারে না, মসজিদে যেতে পারে না। তারপরে আছে ধরেন যে এই যে লেখাপড়া খুব কষ্ট, ছেলে মেয়ে কিন্তু নামাজ পড়ে পারে না, করে পারে না, কত কষ্ট। একটা মসজিদের জন্য আবেদন করছিলাম। মসজিদ কত দূর এই জায়গা থেকে? আর না নাই কাছে কিনা? এনে নাই কে, এই দেখেন এই পাড়াটার ভিতরে তো নাই কে। তাহলে নামাজ পড়ার কোনো ব্যবস্থাই নেই? না, 5 কিলোমিটার দূরে যায় নামাজ পড়তে হয়। 5 কিলোমিটার বন্ধুরা এখান থেকে এই এলাকায় যারা আছে, এই যে কাকা কাকি, এই যে ভাইরা, এরা সবাই বলতেছে এখানে কোনো এই এলাকায় বাসিন্দা আছে কতজন আপনাদের? মিনিমাম 200 বাসিন্দা আছে এই এলাকায়, কিন্তু তারা এখানে মসজিদ নেই, তাদের নামাজ আদায় করার জন্য তাদের মসজিদ নেই, তারা নামাজ পড়তে পারতেছে না। তারা তাদের কি নেই? মক্তব্য নেই, মসজিদও নেই, তারা যে কারণে এখানে নামাজ আদায় করতে পারতেছে না। তারা খুবই অশান্তিতে আছে বর্তমানে। তাদের ছেলে মেয়ে, এই পিচ্ছি ছেলে মেয়ে, তাদের এই যে পিচ্ছি, তারা এখন পড়ালেখা স্কুলে যাবে, পড়ালেখা শুরু করবে কেবলমাত্র, কিন্তু স্কুল নেই কাছে কিনারে কোনো, স্কুলে তারা যেতে পারছে না এবং সঠিক শিক্ষাও গ্রহণ করতে পারছে না তারা বর্তমানে। এই চরে থেকে জীবনযাপনে তারা খুবই কঠোরভাবে জীবনযাপন করছে। ভাই কি করেন আপনি? আমি মাঠে কাজ করি ভাই। মাঠে কিসের? চাষাবাদ? হ্যাঁ, চাষাবাদ। কত দূর আপনার মাঠ এই জায়গা থেকে? এখান থেকে 10 মাইল হবে। 10 মাইল হাইটা যান? হাইটে যাই। হাইটা যান প্রতিদিন হাইটা আসে? আর এই 10 মাইল 20 মাইল না আরো বেশি হাঁটা হয় আপনার? আরো বেশি, তারও বেশি। অল টাইম হাইটা যাইতে হয়? অল টাইম হাইটে যাইতে হয়, আসতে হয়। তাহলে চরের জীবন কেমন লাগে আপনার? চরের জন্য খুব কষ্ট। সুখে আছেন না কষ্টে? খুব কষ্টে। খুবই কষ্ট। কষ্ট কয় কারে, এই কষ্ট জানে সহ্য হয় না। গলায় দিনে মরল মনে হয়, সময়তে মরি মনে হয়। গরিব মেশ হয়ে মানুষের কোনো দাম নাই। বন্ধুরা আমরা চলে আসলাম চরের মাঝে একটি বাড়িতে, যার চারপাশে কোনো কিছু নেই। এই মাঝখানে একটি মাত্র বাড়ি এবং এই বাড়িতে রয়েছে 2টি মাত্র ঘর। এখন দেখবো এই বাড়ির লোকজনদের সাথে কথা বলে তারা কেমন আছে এই চরে। এই জায়গায় বাড়ি করছেন কতদিন ধরে? 2 মাস। আগে কইছিলেন? মানিকগঞ্জ। এই সাদার চর? ও মানে সাদা, শুনলাম যে আর কি সাদার চর থেকে আপনারা এখানে আসছেন আর কি। তাহলে ওই জায়গা বাড়ি ঘর সব ভাঙ্গে চলে গেছে নদীতে, এখন এই জায়গায় এসে নতুন করে ঘর উঠাইছে। চরের জীবন যাপন কেমন লাগে আপনাদের এখন? আমরা এখানে আবাদ সাবাদ করি নাই, আইসি নতুন 2 মাস ধরে, ভালো মন্দ কি বুঝুন। জায়গা জমি নাই আপনার? তাহলে চলেন কিভাবে?
মাসে কত কাম টাম করে বদলি সদলি দেয়